জান্নাত সোজা। কোথায় জান্নাত সোজা? আমরা তো জান্নাত দেখতে পাই না, তোমরা কোথায় জান্নাত দেখতে পাও? আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। এই যে যারা এই ধরনের কথাবার্তা বলতেছে, এরা দুনিয়ায় থাকা অবস্থায় এমন জুলুম করেছে, এই জুলুমের কারণে পুরো জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে গেছে, তারা জান্নাতের কোনো রাস্তাই দেখতে পাবে না। ওয়া আমারু বিল মারুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। وقال رسول الله صلى الله عليه وسلم السلطان ظل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله أو كما ورد في الحديث اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الحمد لله الحمد لله। আল্লাহ তাআলার দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য তার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। ফেরেশতাদেরকে সৃষ্টি করার পর জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। জিন জাতির অবাধ্যতার কারণে তাদেরকে বিতাড়িত করে দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। মনে থাকবে সিরিয়ালটা, পৃথিবী সৃষ্টি করার পরে প্রথম কাকে সৃষ্টি করছেন? ফেরেশতাদেরকে। এরপরে 2 নম্বরে জিন, 3 নম্বরে মানুষ। এই জিনদেরকে সৃষ্টি করার পরে জিনরা তো অবাধ্য হয়ে তাদেরকে শাস্তি দিয়ে সমূলে ধ্বংস করে দেওয়া হয়েছিল, কিছু জিন বাদে। তাহলে ফেরেশতার জিন তৈরি করার পরে জিনকে ধ্বংস করে দিলে বাকি থাকে শুধু কে? ফেরেশতা। মানুষ তো এখনো সৃষ্টি হয় নাই, শুধু ফেরেশতা বাকি আছে না? এই ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা কথাবার্তা বললেন, যেটা 1 পারার 5 নাম্বার পৃষ্ঠায় আছে। আমরা বাদ এশা যে তাফসির হয়, ওই তাফসিরে বারবার গিয়েছে আলোচনায়। একবার তো নিয়মতান্ত্রিকই গিয়েছে। ওখানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে তখন বললেন যে জিন জাতিকে আমি সৃষ্টি করে ধ্বংস করে দিয়েছি, আমি এবার মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই। আসলে আমরা সংক্ষেপে এই কথাটা বলি যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই, তোমরা কি মনে করো? তোমাদের কাছে কেমন মনে হয়? আসলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াতটা বলছেন, এই আয়াতের অর্থ কিন্তু এমন না যে আমি মানুষ জাতিকে সৃষ্টি করতে চাই, এই কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ কথাটা একটু ঘুরায়া বলছেন। ওই ঘুরায়া বলছেন কেন, এটা আজকে আপনাদের সামনে একটু বোঝানো উদ্দেশ্য। আল্লাহ তাআলা ওখানে বলেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমি মানুষ জাতি সৃষ্টি করতে চাই, এটা বলেন নাই। বলছেন, ওহে ফেরেশতারা শোনো, আমি এমন একটা জাতিকে তৈরি করতে চাই যারা দুনিয়ায় যাওয়ার পরে আমি তো আমার বিধান মতো সমস্ত বিধান দিয়ে দিব,
নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, দ্বীনের বিধিবিধান অনুযায়ী চলতে হবে, এগুলো তো আমার হুকুম আহকাম দেওয়া থাকবে, নবী রাসূলরা এসে বলে দিবেন, কোরআন হাদিসের মধ্যে বলা থাকবে। কিন্তু আমি এমন এক জাতিকে সৃষ্টি করতে যাই যারা জমিনে যাওয়ার পরে আমার পক্ষ থেকে জমিনের মধ্যে আমার বিধান বাস্তবায়ন করার খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিবে। আমি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাই, আমার পক্ষ থেকে জমিনের মধ্যে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিবে, আমি তাদেরকে খলিফা হিসেবে নিয়োগ দিতে চাই, এমন এক জাতিকে আমি সৃষ্টি করতে চাই। আসলে আল্লাহ তাআলা ডাইরেক্ট যদি এভাবে বলতেন, ইন্নী জাইলুন লিল ইনসান, জাইলুল ইনসান, আমি ইনসান বানাইতে চাই, ইন্নী জাইলুন নাস, আমি মানুষ বানাইতে চাই, আল্লাহ ওইভাবে বলেন নাই। আল্লাহ বলছেন, আমি এমন এক জাতিকে সৃষ্টি করতে চাই যারা আমার পক্ষ থেকে জমিনে গিয়ে আমার বিধান বাস্তবায়ন করবে, খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিবে। আর এই কথাটাই আল্লাহ তাআলা কোরআন মাজিদের আরেক জায়গায় বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, জেনে রাখো তোমাদের মধ্যে কাউকে যদি আমি জমিনের মধ্যে ক্ষমতা দেই, এই ক্ষমতা দেওয়ার অনেক তরিকা হতে পারে। এক তরিকা হলো রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দেওয়া হলো, আরেক তরিকা হলো এলাকা হিসাবে ক্ষমতা দেওয়া হইল, আরেক তরিকা হলো কাগজে কলমে কোনো ক্ষমতা নাই কিন্তু মানুষ তাকে ক্ষমতাবান হিসাবে ধরে নিয়েছে। প্রত্যেক এলাকায়, বিশেষ করে গ্রামগঞ্জে এরকম 2-4 জন 10 জন লোক থাকে যারা বিভিন্ন বিচার আচারে তাদেরকে ডাকে, অথচ চেয়ারম্যানও না, মেম্বারও না, কিচ্ছু না, কিন্তু মানুষ তাদেরকে শ্রদ্ধা করে এবং তাদের উপরে এই আস্থা আছে যে আমরা যদি তাদেরকে বিচারে ডাকি তাহলে তারা ইনসাফের সাথে ফয়সালা করবে। এই আস্থা থেকে তাদেরকে ডাকে, এমন আছে না গ্রামগঞ্জে? এরা কিন্তু কাগজ কলমে ক্ষমতা নাই, কিন্তু মানুষের অন্তর থেকে তাদের মধ্যে একটা ক্ষমতা দিয়ে দেওয়া আছে। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, জেনে রাখো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যাদেরকে আমি জমিনের মধ্যে ক্ষমতা দিব, জমিনের মধ্যে দায়িত্ব দিব, বিভিন্ন জায়গায় তাদেরকে নেতা হিসেবে বড় করব, তাদেরকে আমি 4টা কাজ দিলাম। কয়টা কাজ? 4টা কাজ। এই 4টা কাজ যেই ব্যক্তি সরকারের দায়িত্বে আছে তারও জিম্মাদারি, আর যে এলাকায় সাধারণ একজন দায়িত্বশীল তারও জিম্মাদারি। দায়িত্বশীলদের এই জিম্মাদারি। 1 নাম্বার হলো আকামুস সালাহ, তাদের দায়িত্ব হলো সমাজের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। 2 নাম্বার ওয়াতাউজ যাকাত, যাকাত যেন সবাই ঠিকঠাক মতো দেয়, এই জন্য তারা ওই পদক্ষেপ নিবে। 3 নাম্বার ওয়ামারু বিল মারুফ, যদি সমাজের মধ্যে যত ভালো কাজ হইতে পারে এই ভালো কাজের ব্যাপারে তারা আদেশ করবে। ওয়ানাহাউ আনিল মুনকার, আর সমাজের মধ্যে যদি কোনো অনিষ্ট কাজ হয়, খারাপ কাজ হয়, তাহলে এর থেকে এরা বাঁচাবে, ধমক দিবে, না এই কাজ হতে পারবে না। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত দেওয়ার ব্যবস্থা করা, 3 নাম্বার ভালো কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই দায়িত্বগুলা যেই ব্যক্তি আঞ্জাম দিতে পারবে সে জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে খেলাফতের দায়িত্ব আঞ্জাম দিল। আল্লাহ তাআলা তো আমাদের দৃষ্টির আড়ালে, আমাদের এই চোখ আল্লাহ তাআলাকে দেখার কোনো যোগ্যতা নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে রিজিক দিচ্ছেন এটা দেখার কোনো যোগ্যতা আমাদের নাই। আমরা দেখি যে আমাদের ব্যবসার মাধ্যমে রিজিক আসে, আমরা দেখি আমাদের চাকরির মাধ্যমে রিজিক আসে, আমরা দেখি আরো বিভিন্ন ফসলের মাধ্যমে রিজিক আসে। আসলে রিজিকের মালিক কে? আল্লাহ। ঠিক জমিনের মধ্যে কোনো বিধান যদি বাস্তবায়ন হয়, ওই বাস্তবায়নও মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকেই বাস্তবায়ন হবে, কিন্তু আঞ্জাম দিবে, ব্যবস্থা করবে কে? আল্লাহর পক্ষ থেকে খলিফারা, যারা দায়িত্বশীল আছে তারা। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, এই 4টা কাজ কেউ দায়িত্বশীল হওয়ার পরেও, নেতা হওয়ার পরেও
ক্ষমতায় যাওয়ার পরেও যদি আঞ্জাম দিতে না পারে, তাহলে বুঝতে হবে তার শাসন এটা ন্যায় বিচারের শাসন এখনো হয় নাই। ন্যায় বিচার করা, জালেমের জুলুম থেকে পতন হয়ে ন্যায় বিচারের দিকে যাওয়ার জন্য শর্ত হলো এই চারটা। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, যাকাত দিতে হবে, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এই চারটা জিনিস সমাজের মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে যে দায়িত্বে আছে তারও জিম্মাদারি, আর সাধারণ এলাকার এই যে আমরা যারা মুসল্লিয়ানে কেরাম আছি, আমাদের মধ্যে অনেকে আছে যারা এরকম সমাজের মধ্যে প্রতিষ্ঠিত, তাদেরও জিম্মাদারি। কিভাবে সমস্ত এলাকার সমস্ত বাসিন্দাকে নামাজি বানানো যায়, তাদেরকে যাকাত দিতে উৎসাহিত করা যায়, যদি ভালো কাজের সুযোগ থাকে কিভাবে আমাদের সমাজটাকে ভালো এলাকা করা যায়, নুরানি এলাকা করা যায়, আর অসৎ কাজ থেকে নিষেধ করা যায়, এটা প্রত্যেকের জন্য যাদের দায়িত্ব আছে তাদের জিম্মাদারি। আমরা একটা খুশিতে সবাই আসি, সেটা হলো এক জুলুমের অবসান হয়েছে। কিন্তু নতুন যিনি সরকারে আসছেন এবং সরকারে আসবেন বা সরকারের বিষয়ে আমরা বাদ দেই, আমরা নিজেরা প্রত্যেকের যে এরিয়া আছে ওই এরিয়ার মধ্যে যে আমি দায়িত্বশীল, আমি আমার দায়িত্বশীলের এলাকায় কতটুকু এই কাজগুলো বাস্তবায়ন করতে পারছি। আমি যদি আমার দায়িত্বের এরিয়ার মধ্যে এগুলা বাস্তবায়ন না করে, আমার জায়গার মধ্যে এগুলা বাস্তবায়ন না করে আমি বেপরদা নারীদেরকে রাস্তায় নামায় দেই, আমি বিভিন্ন ধরনের খারাপ কাজে লিপ্ত থাকি, আমার আগে যারা চাঁদাবাজি করছে তারা যতটুকু করছে আমি আরো বেশিতে যাই, অথবা বেশিতে যাওয়ার দেখতেছি কিন্তু বাধা দিচ্ছি না, অথচ বাধা দেওয়ার ক্ষমতা আছে, তাহলে বুঝতে হবে আগের বিষয়ে আগের সরকার আর আমি দুইজন বরাবর হয়ে গেলাম। দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। আমাদের মধ্যে এই পার্থক্যটা যদি না থাকে তাহলে সরকারের পতন হয়ে ফায়দাটা কি? যদি কোরআন হাদিসে আমার মধ্যে না আসে। গত সপ্তাহে এই কথাটা আপনাদেরকে এক কথায় বোঝানোর চেষ্টা করছিলাম যে আমাদের জন্য মালিক হলেন আল্লাহ তাআলা, আর আদর্শকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার বাইরে আল্লাহ তাআলা হলো আমাদের মালিক আর আদর্শ হলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুইটার বাইরে গিয়ে কেউ যদি শেখ মুজিব সাহেব, জিয়াউর রহমান সাহেব, এরপরে এরশাদ সাহেব, অন্য যত ব্যক্তিদেরকে আদর্শ বানাবে, তাহলে মনে রাখবেন সে সঠিক পথে নাই, সে অন্য পথে চলে গেছে, সিরাতে মুস্তাকিমের উপরে নাই। আদর্শ থাকবে একমাত্র কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মালিক থাকবে কে? আল্লাহ তাআলা। এর বাইরে অন্য কেউ আমরা মুসলমান হিসাবে আদর্শ ধারণ করতে পারি না। হ্যাঁ, বাঙালি চেতনা হিসাবে আরো বিভিন্ন চেতনার নাম দিয়ে বিভিন্ন ব্যক্তিকে অনেকে আদর্শ বানায়, কিন্তু জেনে রাখবেন পৃথিবী আমাদের নবীজি ছাড়া যত ধরনের বুদ্ধিজীবী আর আদর্শ নেতা আছে তাদের জীবনীগুলো বের করে দেখেন, তাদের জীবনীর কোনো না কোনো সাইটের মধ্যে অবশ্যই এমন কোনো দোষ থাকে যেটা অন্যরাও আলোচনা করে যে না তার মধ্যে এই দোষ ছিল। কেউ এই কথা যাদেরকে আদর্শ বানায় রাখছে, কেউ এই কথা বলতে পারবে না আমার যে নেতা সে একদম 100-100 সব ঠিক, এর মধ্যে কোনো ধরনের খুঁত নাই, এই কথা কেউ বলতে পারবে না। শুধুমাত্র আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যিনি তার বিবিদেরকে পর্যন্ত এই কথা বলে দিয়েছেন যে তোমাদের সাথে আমার সাথে একান্ত পার্সোনাল যে সম্পর্ক আছে এটাও কোনো গোপন করার দরকার নাই, তুমি মানুষের মাঝে প্রচার করে দাও, কারণ আমার সবকিছু থেকে উম্মতের শিক্ষা নেওয়ার বিষয় আছে। এবার আমরা যাদেরকে নেতা বানাই, আমরা যাদেরকে আদর্শ বানাই, কেউ কি এই কথা বলতে পারবে যে আমার সব কিছু ভিডিও আকারে মানুষের সামনে দিয়ে দাও, কোনো দোষ নাই, আমার সবকিছু আদর্শ হিসেবে নেওয়া যাবে? এই কথা কোনো নেতা আছে? সুতরাং যেহেতু কোনো নেতা নাই, কার্ল মার্ক্সকে নেতা বানাই, কেউ লেনিনকে নেতা বানাই, কেউ গণতন্ত্রকে নেতা বানাই, এবং অনেকে বর্তমানে যারা ভালোভাবে শাসন করছে তাদের মধ্যে অনেকে এই স্লোগান দিতে দেখা যায়, আমরা গণতন্ত্র রক্ষার জন্য প্রয়োজনে জীবন দিব। এই কথা বলে কিনা মিছিলের মধ্যে? আবার আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে জীবন দিব। একবার চিন্তা করা দরকার, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যদি আমি জীবন দেই তাহলে আমার এই জীবন জান্নাতে যাবে না জাহান্নামে যাবে?
গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আল্লাহর জন্য না, ইসলামের জন্য না, কোরআন হাদিসের জন্য না, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন হবে এই জন্য না, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য। যেই গণতন্ত্রের পরিষ্কার কথা, সংসদের মধ্যে ৩০০ জন লোক থাকবে, ৩০০ জনের মধ্যে যদি অর্ধেকের বেশি ১৬০ জন যদি বলে যে এখন থেকে মহিলাদের কোনো বোরকা পরা লাগবে না, তাহলে ওই বিধানই পাস। এটা আমাদের দেশের নিয়ম না? গণতন্ত্রের ৩০০ জনের মধ্যে, ৩০০ জন সংসদের মধ্যে অর্ধেকের বেশি যদি কোরআনের বিরুদ্ধে গিয়ে বলে এখন থেকে আর পর্দা করা লাগবে না, এখন থেকে আর নামাজ পড়া লাগবে না, এখন থেকে আর এই কাজ করা লাগবে না, তাহলে আমাদের দেশের নিয়ম এটাই। আমাদের দেশের গণতন্ত্রের মধ্যে সংসদে উঠছে আমাদের ব্যাংকগুলো, আমাদের সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো সুদী কারবার অনুযায়ী চলতে হবে, নয়তো কোনো উপায় নাই। তাদের কথা বাস, সবাই টেবিলের মধ্যে বাড়ি মারছে, এবার সব পুরা বাংলাদেশের মধ্যে সুদ ছড়ায় গেছে। অথচ ইসলামের বিধান ৩০০ জনের মধ্যে ৩০০ জনের জায়গায় ৬০০ জনে যদি টেবিলের মধ্যে থাপ্পড় মারে, তারপরেও বাংলাদেশের মধ্যে কেন সারা পৃথিবীর কোন একটা জমিনের মধ্যেও সুদের বিধান বাস্তবায়ন করার অধিকার কারো আছে? এটা আল্লাহর বিধান। এই বিধান কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। পর্দার বিধান কারো পরিবর্তন করার ক্ষমতা নাই। এখন যদি এই জিনিসকে হেফাজতের জন্য আমি আমার জীবন দিয়ে দিচ্ছি, আমি আমার বাচ্চাদের জীবন দিয়ে দিচ্ছি, তাহলে আমার জান কোথায় যাচ্ছে? এই জন্য মনে রাখবেন, আবেগ এক জিনিস আর বিবেক আরেক জিনিস, কোরআন হাদিস আরেক জিনিস। আমার জানটা দিব, হ্যাঁ, এমন জায়গায় দেই যেই জায়গায় দেওয়ার সাথে সাথে ইন্তেকাল হবে, সাথে সাথে আমার রূহ জান্নাতে চলে যাবে, শহীদি মর্যাদা। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য দেই, কিন্তু আমি দিচ্ছি গণতন্ত্রের জন্য জীবন দিব। গণতন্ত্রের স্পষ্ট কথা যে আমরা মাথা মাপবো। কিভাবে মাথা মাপবো? এক এলাকার মধ্যে একটা নির্বাচন হচ্ছে, একজন এই এলাকার মধ্যে মূর্খ সূর্খ লোক যারা দিন দুনিয়ার ভালো কিছু বুঝেই না, এরকম ১০০ জন একজনরে ভোট দিছে, আর এলাকার মধ্যে একদম শিক্ষিত যারা দিন দুনিয়ার সব কিছু বুঝে এবং তাদের জ্ঞান সবাই স্বীকার করে, এমন ৯০ জন আরেকজনরে ভোট দিছে। ১০০ জন মূর্খ একজনরে ভোট দিছে, আর ৯০ জন শিক্ষিত আরেকজনরে ভোট দিছে। গণতন্ত্র কি বলবে? ওই ১০০ জনেরটা বিজয়ী, এটা বলবে না? অথচ ইসলাম কি এটা বলে? আল্লাহ ২৩ পারার মধ্যে পরিষ্কার এই কথা বলে দিছেন, কুল, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যাদেরকে আমি কোরআন হাদিসের জ্ঞান দান করেছি, যারা শিক্ষিত আলেম তারা আর যারা অশিক্ষিত তারা দুইজন তো কোনো সময় বরাবর হতে পারে না, তারা দুইজন কোনো সময় এক পাল্লায় দাঁড়াতে পারে না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত শেষের দিকে, ২ বছর ২.৫ বছরের শেষের দিকে উনি দাঁড়ায় গেলেন, বললেন যে আমার পরে কে খলিফা হবে, আমার পরে খেলাফত কে পরিচালনা করবে? উনি বলে দিলেন যে আমার মনে হয় আমার পরে খেলাফত পরিচালনা করার জন্য যোগ্যতা আছে ওমরের। ওমরের কথা যখন শুনছে এক বড় জাম্মে গফির, এক বড় দল, তাদের কথা হলো, না না হযরত, আপনি আর যা করেন না করেন ওমরকে খলিফা বানায়েন না। কেন? এই লোক নবীজি জীবিত থাকা অবস্থায় কোন এক সাহাবী ভুল করছে, হযরত হাতিব বিন আবি বালতা, নবীজির পাক্কা সাহাবী এবং বদরের সাহাবী। বদরের সাহাবীদের ব্যাপারে বর্ণিত হলো যে আল্লাহ তাআলা বলে দিবেন, এরা দুনিয়াতে যাই করুক না কেন আমি তাদেরকে কোনো হিসাব নিব না, তারা বিনা হিসাবে জান্নাতি। সেই বদরি সাহাবী হাতিব বিন বালতা একটা ছোট্ট ভুল করছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়ায় গেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই হাতিব সে বদরে আছে আর সে সাহাবী নাকি, ওগুলা দেখার টাইম নাই, আপনি আমার অনুমতি দেন, আমি ওর গর্দানটাকে ফেলে দিব। একটা ভুল করছিলেন ছোট্ট, এই ভুল করার কারণে হযরত ওমর ফেলে দিবে, তার গর্দান ফেলে দিবে। তো সবাই বলে যে হযরত ওমর নবীজির সামনে দাঁড়ায়া বদরি সাহাবীকে হত্যা করার জন্য প্রস্তুত হয়ে যায়, সাহাবীদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে যায়, তার রাগ এত বেশি। হে আবু বকর, আপনি যদি ওমরকে খলিফা বানান তাহলে তো আমাদের কারো কল্লার মাথায় থাকবে না,
নবীজির সামনে যার সাহস এত বেশি, সে যদি ক্ষমতায় চলে যায় তার অবস্থাটা কি হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে তোমরা যাই বলো না বলো, আমার ফিকির, আমার চিন্তা বুঝে আসতেছে আল্লাহ তাআলা হযরত ওমরের মধ্যে এমন কিছু যোগ্যতা দান করছেন যে যোগ্যতার কারণে ইসলাম অনেক বিজয় লাভ করবে, অনেক বিজয় লাভ করছে। এবং অন্য সবার কাছে গিয়ে গিয়ে বুঝায়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাস্টের সিদ্ধান্তে উপনীত হয়ে ঘোষণা দিয়ে গেলেন, আমার পরে খলিফা হবে, আমিরুল মুমিনিন হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে গেলেন, তার রাগ তো রাগের জায়গায় ছিল, রাগের জায়গায় ছিল। ঘোষণা দিয়ে দিলেন যে দেখো, তোমরা, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন যে চোর যদি চুরি করে তাহলে তার হাতটাকে কেটে দাও, চোর চুরি করলে হাতটাকে কেটে দাও। কিন্তু আমার কাছে মনে হয় চোর চুরি করলে, হযরত ওমর খলিফা হওয়ার পরে বলতেছেন, খলিফা হওয়ার বেশ কয়েক বছর পরে, আমার মনে হয় যে চোর চুরি করলে চোরের হাত কাটো না, তোমরা আমাকে আইসা শাস্তি দিও। কারণ চোর এই জন্য চুরি করে যে তার বাড়ির মধ্যে খাবার নাই, আর খাবার না থাকার কারণে দোষ তো আমার, আমি আমার দায়িত্ব, খেলাফতের দায়িত্ব ঠিক মতো আঞ্জাম দিতে পারি নাই, তার বাড়িতে ঠিক মতো খাবার পৌঁছাইতে পারি নাই, এই জন্য দোষ তো ওর না, দোষ তো আমার। তোমরা ওরে শাস্তি দিও না, তোমরা আমারে শাস্তি দাও। দেখেন, রাগ তো রাগের জায়গায়, বাতিলের জায়গায় রাগ, কিন্তু যখন হকের পথে আসছেন, হযরত ওমরের এই রাগের কারণে এমন ভাবে ইসলাম বিজয় হওয়া শুরু করলো, ইতিহাস বলে হযরত ওমরের পর থেকে নিয়ে আজ পর্যন্ত, এখন পর্যন্ত একসাথে পুরা অর্ধেক দুনিয়া বিজয় হয়ে গেছে, এরকম কোন রাজা বাদশা আর কেউ আসে নাই। এবার চিন্তা করেন, বুঝাইতে চাইলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় যদি গণতন্ত্রের বিচার করতেন, উনি যদি চিন্তা করতেন অধিকাংশ মানুষ যারে ভোট দেয় কেউ তো ওমরের ভোট দিতেছে না, সুতরাং ওমর আর খলিফা হইতে পারবে না, তাহলে কি ইসলামের এত বিজয় হইতো? আল্লাহ তাআলা ব্যক্তি বিশেষে যাদেরকে কোরআন হাদিসের জ্ঞান দান করছেন, আল্লাহ ওয়ালাদের সোহবত দান করছেন, তাদের মধ্যে এমন কিছু জ্ঞান লুকায় রাখেন যেই জ্ঞানের সামনে অন্য শত শত মানুষদের জ্ঞান কিছুই না। এমন অনেক মানুষ আছে, কিন্তু আমাদের গণতন্ত্র, যার জন্য আমরা বিজয় জান দিয়ে দিব, যার জন্য আমরা নিজেকে কোরবান করে দিব, কত কিছু করব, সেখানে দেখা যায় তার গোড়ার মধ্যে এত বড় বড় ভুল ধরা আছে, এই ভুলগুলো যদি সংশোধন না হয় তাহলে ইসলামিক খেলাফত কায়েম করাই সম্ভব না। আজকে আপনাদের সামনে এটাই বোঝানোর উদ্দেশ্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই লোক দুনিয়াতে আসার পরে, যেই বাদশা দুনিয়াতে আসার পরে ইসলামী শাসন কায়েম করলো, কোরআন হাদিস অনুযায়ী দেশ চালাইলো, আস-সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদ, ওই বাদশা আল্লাহর পক্ষ থেকে জমিনের মধ্যে ছায়ার স্বরূপ। ওই বাদশাকে যদি কেউ অপমান করে তাহলে সে কেমন যেন স্বয়ং আল্লাহকে অপমান করলো। অনেকে ধরে নেয় যে বাদশাকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা, সুতরাং যেই বাদশা হবে তাকে অপমান করা মানে আল্লাহকে অপমান করা, এরকম কোনো কথা হাদিসে নাই। যেই বাদশা ইসলামী খেলাফত কায়েম করবে, যেই বাদশা ইসলামী শাসন কায়েম করবে, সেই শাসককে অপমান করা মানে আল্লাহকে অপমান করা। তাহলে তাকে কত মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন। আমাদের চূড়ান্ত বিজয়, আমাদের চূড়ান্ত স্বাধীনতা তখনই আসবে যখন এই বাংলাদেশের এই ভূখণ্ডের মধ্যে আমরা ইসলামী খেলাফত কায়েম করতে পারবো। এর আগ পর্যন্ত তিত্তির ঢেকুর দেওয়া যে যাক সবকিছু হয়ে গেছে, কিচ্ছা খালাস, এমন তিত্তির ঢেকুর দিলাম যে নিজেই নিজের আখেরাতকে ভুলে গেলাম। গতকালকে না পরশুর একজন আমাকে বলল যে একজনের গায়ে ডিম ছুঁড়ে মারছে, পরের দিন হুন্ডা অ্যাক্সিডেন্টে ওই লোক মারা গেছে। বাস্তবতা সংবাদ আপনারা ভালো জানেন যে এই যে আগের দিন আমি একজনের গায়ে ডিম ছুঁড়ে মারলাম আর পরের দিন আমার ইন্তেকাল হয়ে গেল। এখন আমি যদি আমার আখেরাতকে এমন ভাবে ভুলে যাই যেই ভুলে যাওয়ার কারণে আখেরাতে আমার পাই টু পাই হিসাব বুঝায় দিতে হবে, তাহলে আমার কি অবস্থা হবে? এই জন্য এটা খেয়াল রাখা, যেটা গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো ব্যক্তি জুলুম করবে তার শাস্তি ভোগ করতে হবে। এরকম কোনো কথা কোরআন হাদিসে নাই
যে সরকার থাকবে সে জুলুম করলে তার পতন হবে, আর আমরা যারা আছি তারা জুলুম করলে আমাদের কিছুই হবে না, এরকম কোনো কথা আছে নাকি? জুলুম জুলুমই। জুলুম আমি সরকারের চেয়ারে বসে জুলুম করি, তাহলে তার যেমন শাস্তি ভোগ করতে হবে, আমি সাধারণ একজন মানুষ হয়ে যদি জুলুম করি আমারও শাস্তি ভোগ করতে হবে। আমি বাড়িওয়ালা, আমার বাড়ির থেকে ময়লাগুলো নিয়ে আরেকজনের বাড়ির সামনে ফেলে দেই, আরেকজনের বাড়ি কষ্টের মধ্যে থাকে, আরেকজনের বাসা বাড়ি পানি পড়তে থাকে, আরেকজনের কত ধরনের সমস্যা থাকে, কত এলাকার কত সমস্যা, পাশের বাড়ি, আমি জুলুম করতেছি আর কি করতেছি, ও জালেমের পতন হয়ে গেছে, এখন আর কেউ হিসাব নিকাশের নাই। আল্লাহ তাআলার কাছে গিয়ে এই কথাটা বলবো যে কেউ হিসাব নিকাশের নাই, বলা যাবে? আল্লাহ বলেন এক পারার মধ্যে, যালিকা লাহুম খিজিয়ুম ফিদ দুনিয়া, যারা এই ধরনের নাফরমানি করবে, যারা আল্লাহ তাআলার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে, জেনে রাখো খিজিয়ুন ফিদ দুনিয়া, দুনিয়াতে এদের জন্য আছে লাঞ্ছনা, ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আর আখিরাতে এদের জন্য আছে মারাত্মক শাস্তি। আখিরাতে এদের জন্য মারাত্মক শাস্তি। এই জন্য আমাদের প্রত্যেকের এই জিনিসটা উচিত, সাহাবায়ে কেরামের জীবনটা যেমন ছিল, তারা মাজলুম থাকুক আর জালেম থাকুক, তারা অত্যাচারিত থাকুক অথবা শাসক হয়ে যাক, কোন অবস্থায় তাদের দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইত না, কোন সাহাবীর দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পাইত না। আল্লাহ ওয়ালাদের দ্বারা, নেককারদের দ্বারা অন্য কোনো সাহাবী, অন্য কোনো মানুষ, অন্য কোনো ব্যক্তি কেউ কোনো কষ্ট পাইত না। সবার বিচার একটাই থাকতো যে আল্লাহর বান্দা, সে একজন নেককার মানুষ ছিল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, হাম্বলি মাযহাবের ইমাম, চারটা মাযহাব না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই হাম্বলি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি, এক লোক তার ব্যাপারে বদনাম করে, কারে আহমদ ইবনে হাম্বল, সে কি করে না করে, বদনামের অভাব নাই, তার তো এই দোষ আছে সেই দোষ আছে, দোষের কোনো শেষ নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে যখন এই সংবাদ আসলো, তার ভক্তবৃন্দরা তাকে জানাইলো যে হযরত আপনার নামে এরকম বদনাম শুনি। হাম্বলি মাযহাবের এই ইমাম একটা কথা বলে গেছেন যেটা সব সময় আমার মাথায় খুব বাড়ি খায়। উনি বলেছিলেন, তাশহাদু লাহুল জানাজা, আসলে আমি খারাপ না ওই ব্যক্তি খারাপ না কে খারাপ, এটা জানাজাই আসল সাক্ষী দিবে, জানাজাই আসল সাক্ষী দিবে। তাশহাদু লাহুল জানাজা, জানাজাই আসল সাক্ষী দিবে। কিছু মানুষ এমন আছে যারা দুনিয়াতে অনেক ডাকডপট নিয়ে চলতে থাকে, জানাজা যখন তার জানাজা যখন মানুষের সামনে হাজির হয়, তখন তার দলের দুই একজন লোক আর কিছু ভক্তবৃন্দ ছাড়া আর কাউকে খুঁজে পাওয়া যায় না। আর অনেক মানুষ এমন আছে যাদের লাশ হয়ে, মাইয়েত হয়ে যখন খাটিয়া নিয়ে তারা সামনে আসে, এলাকার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সবাই বলে আমাদের এলাকার একজন ভালো মানুষ ছিলেন, চলো তার জানাজায় যাই। যখন জানাজার সময় এত মানুষ সাক্ষী দিয়ে দিয়ে তার জানাজায় হাজির হয়, বোঝা যাবে ওই লোকটাই ভালো মানুষ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জানাজার সামনে দাঁড়ায়া এক লোক এই ঘোষণা দিছে, আজকে আমরা হযরতের জানাজার সামনে দাঁড়াইছি, জানাজায় দেখা গেল লোকে ভরপুর, হযরতের তো কোনো দল নাই, হযরতের কেউ নাই, এত মানুষ সবাই চলে আসছে হযরতের ফুয়ুজ ও বারাকাত থেকে, জানাজা থেকে বরকত নেওয়ার জন্য। আর যারা বদনাম করছে তাদের জানাজায় কেউ হাজির হয় না, তাদের জানাজায় কেউ যায় না। তা আমারও খেয়াল রাখতে হবে, আমি আমার এলাকার মধ্যে আছি, আমার বাড়িতে আছি, আমার ভাড়াটিয়া আছে, আমার তত্ত্বাবধানে দারোয়ান আছে, কাজের বুয়া আছে, আমার স্ত্রী, সন্তান সন্ততি আছে, সমস্ত মানুষ আছে, প্রত্যেকেই আমি নিজের জায়গায় সরকার, আমি নিজের জায়গায় বাদশা। আমার যে এরিয়া আছে এই এরিয়ার মধ্যে কি আমি ইনসাফ শাসন করতে পারলাম কিনা? আমি আমার এরিয়ার মধ্যে ইনসাফ করতে পারি না, আমি আমার বিবি সন্তানাদির মধ্যে ইনসাফ করতে পারি না, আর বসে বসে বিভিন্ন মানুষের ভুল ধরতে থাকি। মনে রাখতে হবে, আমিও যদি ওই চেয়ারে যাই তাহলে আমিও ভুল করব, কারণ আল্লাহ আমাকে যতটুকু এরিয়া দিয়েছেন ওই এরিয়ার মধ্যে তো আমি বাস্তবায়ন করতে পারলাম না। তাই প্রত্যেকের উচিত আমি আমার এরিয়ার মধ্যে কোনো জুলুম যাতে না হয়। আল্লাহ রসুলের একটি হাদিস বলে আজকে কথা শেষ করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা জেনে রাখো, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন 27 পারায় ওই আলোচনা লম্বা, ওদিকে যাব না।
কিয়ামতের দিন একদল মানুষ থাকবে যারা জান্নাতের দিকে রওনা হবে, তাদের আশেপাশে অনেক মানুষ থাকবে। তারা জিজ্ঞেস করবে, কিরে ভাই তোমরা কোন দিকে রওনা হইতে দিছ, কোন দিকে যাচ্ছ? ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে পিছনে নূর আর নূর, নূর আর নূর। এই নূর দেখে দেখে, আলো দেখে দেখে তারা জান্নাতের দিকে রওনা হবে। আশেপাশের লোকরা বলবে, কি ব্যাপার, কোন দিকে যাচ্ছ? বলে আমরা তো জান্নাতে যাচ্ছি। কারণ জান্নাত কোন দিকে? কয় যে জান্নাত সোজা, জান্নাতে যে সোজা। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত ফালতামিসু নূরা, কয় জান্নাত সোজা কোথায়? জান্নাত সোজা, আমরা তো জান্নাত দেখতে পাই না, তোমরা কোথায় জান্নাত দেখতে পাও? আল্লাহ রাসূল বলেন, আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, এই যে যারা এই ধরনের কথাবার্তা বলতেছে, এরা দুনিয়ায় থাকা অবস্থায় এমন জুলুম করেছে, এই জুলুমের কারণে পুরো জুলুমটা কিয়ামতের দিন অন্ধকার হয়ে গেছে। তারা জান্নাতের কোনো রাস্তাই দেখতে পাবে না, তারা জান্নাতের কোনো পথই খুঁজে পাবে না। আমি যেই জায়গায় থাকি, আমি যেই স্থানেই থাকি, আমি এমন কোনো কাজ না করি, এমন কোনো জুলুম না করি যে আমার জান্নাতে যাওয়ার পথের মধ্যে অন্ধকার চলে আস, আমার জুলুমের কারণে অন্ধকার চলে আস। আমি আমার জায়গা থেকে জুলুম না করি, অত্যাচার না করি। সাহাবায়ে কেরাম, আল্লাহওয়ালা, কেউ তাদের ক্ষমতা থাকুক ক্ষমতা না থাকুক, সর্ব অবস্থায় কারো দ্বারা কেউ তাদের দ্বারা কষ্ট পাইত না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই জুলুমের মতো মহা পাপ থেকে হেফাজত করেন এবং জান্নাতের পথে আগে আগেই অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।